যে 69 না পেলে তোমার চান্স হবে না ভাইয়া, বা তুমি 70 পেতেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অলরেডি কারেন্টের পরীক্ষা দিয়ে চলে এসেছে এবং পরীক্ষা হয়তো বা সবার মন মতো হয়নি, কেননা তোমরা পড়ে গিয়েছো একবার বা প্রিপারেশনটা মোটামুটি ছিল, কিন্তু পরীক্ষাটা ভালো হয়নি। ম্যাক্সিমাম স্টুডেন্টের একই কথা। তাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে তোমরা কত মার্কস পেলে তোমাদের চান্স হতে পারে, এবং মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য আলাদা আলাদা কাট মার্কস এখানে প্রযোজ্য। যার কারণে এই সবগুলো জিনিস একটা ভিডিওতেই আমরা দেখে নেবো। তাই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো, ইনশাল্লাহ তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের তোমাদের যে প্রশ্নটা বেশি আসে, যে ভাইয়া রেজাল্ট কখন দেবে। এটা দেখো, এটা তোমাদের মিনিমাম 1 মান্থ তোমাদের টাইম লাগে রেজাল্ট দিতে, ঠিক আছে? এটা তোমরা পেয়ে গেলে, এবং কত মার্কের চান্স হবে এটা দেখার আগে তোমাদেরকে আর কিছু বিষয় দেখতে হবে। সেটা হচ্ছে মানবিকে এবার 1733 প্লাস মাইনাস সিট রয়েছে। এক্সাক্ট কতটা সিট সেটা আমি বলতে পারছি না, সেটার এক্সাক্ট ইনফরমেশন পাইনি। তবে 1733 প্লাস অথবা মাইনাস হবে, ঠিক আছে? বিজ্ঞানও এরকম 950 প্লাস অথবা মাইনাস হবে, এবং বাণিজ্য 265 প্লাস অথবা মাইনাস সিট তোমাদের এখানে আছে, তোমরা ভর্তি হতে পারবে। এখন দেখো, বাংলা তোমাদের 15টা এমসিকিউ রয়েছে, ইংলিশ 15টা এবং জিকে 30টা। এর মধ্যে বাংলা তোমাকে মিনিমাম 5 পেতে হবে, ইংলিশে মিনিমাম 5 এবং জিকে তে মিনিমাম 10, টোটাল হতে হবে 24, এবং রিটেনে দেওয়া আছে কত 40, মিনিমাম পেতে হবে 12, ঠিক আছে? এখন এটা গেলো তোমাদের বেসিক ধারণা। এখন তোমাদের এখানে ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা যে বাংলা অথবা ইংলিশ বা জিকে, তোমরা যদি কেউ যদি এই মিনিমাম নাম্বার কম পাও, তাহলে কিন্তু তোমাদের ফেল চলে আসবে, তোমাদের আর পরবর্তী ধাপে যেতে পারবে না। এবং তোমাদের এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে আগে এমসিকিউটা পাস করে যেতে হবে, পাস করে অর্থাৎ একটা ভালো মার্কস পেয়ে যেতে হবে, তারপরে তোমার রিটেন খাতা দেখবে। তার আগে কিন্তু রিটেন খাতা দেখবে না ভাইয়া। এবং এমসিকিউ এখানে দেয়া আছে কত 24, তোমার দুইটা এখানে দেখো, তিনটা যোগ করে হচ্ছে 20, তিনটা যোগ করে কত হচ্ছে, তিনটা যোগ করে হচ্ছে 20, তোমাকে পেতে হবে 24, ঠিক আছে? তো এই ক্রাইটেরিয়া গুলো এখানে দেওয়া আছে, এটা তোমরা সবাই জানো। এবং ইংরেজি প্রশ্নের ব্যাপারে যে একটু কথা বলি, যে তোমাদের প্যারাগ্রাফ সচরাচর চলে আসে, কিন্তু এবার দেখো 2 নম্বরের মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তোমাদের এখানে ভয়েস ছিল, তারপর ন্যারেশন ছিল, তারপর মানে সেন্টেন্স চেঞ্জ করা, এগুলো এখানে চলে এসেছে। এটা একটু তোমাদের বিগত সাল থেকে ব্যতিক্রম, এবং সেন্টেন্স মেকিং এগুলো সাধারণত থাকে। তো এগুলো প্রশ্ন আলোচনা। এখন আমরা চলে যাবো কাটমার্কের বিষয়ে। দেখো, কাটমার্কের বিষয়ে তুমি মানবিক আছে, বিজ্ঞান আছে এবং বাণিজ্য আছে। তোমাদের সবার ম্যাক্সিমামের ধারণা যে বিজ্ঞান থেকে পরীক্ষা দিচ্ছি, মানবিকের এতগুলো স্টুডেন্ট সাথে আমি পারবো, বা বাণিজ্য এতগুলো স্টুডেন্ট আছে। ভাইয়া তোমার এই যে 950টা সিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের সাথে এখানে কম্পিটিশন হবে। বাণিজ্য যারা শুধুমাত্র বাণিজ্য, মানবিক যারা শুধুমাত্র মানবিক স্টুডেন্টের সাথে কম্পিটিশন হবে। এখানে একটা ইউনিটের সাথে আরেকটা, মানে একটা বিভাগের স্টুডেন্টের সাথে আরেকটা বিভাগের কোনো কম্পিটিশন নাই, ঠিক আছে? তো দেখো, তোমার যেরকম সচরাচর কাটমার্ক চলে আসে সেরকমই থাকবে, আহামরি যে খুব কম বেশি হবে এরকম না। এখন তুমি মানবিক থেকে মিনিমাম যদি 33 প্লাস পাও, 33 যদি প্লাস আসে, এবং রিটেন যদি 16 প্লাস আসে, এবং জিপিএ তোমার 20 রয়েছে, আমি 20 ধরে নিলাম, তাহলে তোমার টোটাল আসতেছে 69। তুমি এমসিকিউ যদি 33, এখানে দেয়া আছে 24, তুমি 24 পেলে পাস করবে, কিন্তু আসলে 24 পেলে তোমার খাতা দেখবে না ভাইয়া, কারণ তোমার এই যে 1733 এর চেয়ে 5 গুণ বেশি খাতা দেখবে। তো সেই হিসেবে হিসাব করে দেখো যে তোমার এখানে কত আসছে, প্রায় 8-9, মানে 9 থেকে 10,000 খাতা এখানে তারা দেখতে পারে, 9,000-এর মতো, ঠিক আছে? তো যার কারণে তোমাকে এমসিকিউটা একটু বেশি মার্কস পেতে হবে। এবং তুমি যদি রিটেনে 16 মার্কসের মতো পাও, এবং যদি জিপিএ 20 আসে, তাহলে তোমার 69 মার্কস আসতেছে, ঠিক আছে? আমরা এক্সাক্ট কাট মার্কসটা একটু পরে বলতেছি। এখন দেখো, বিজ্ঞানে তুমি যদি রিটেনে 35 পাও ভাইয়া, 35, এবং রিটেনে সরি এমসিকিউতে যদি 35 পাও, রিটেনে যদি 17 এবং জিপিএ 20, তাহলে তোমার 72 আসতেছে। এবং বাণিজ্যতে যেহেতু আমাদের সিট হচ্ছে সবচেয়ে কম, 265 কি তারও কম হতে পারে, ঠিক আছে? তো এই বাণিজ্যের ক্ষেত্রে তোমার এখানে মার্ক একটু বেশি পেতে হবে ভাইয়া। বাণিজ্য যারা আসছে মিনিমাম এখানে 38 প্লাস পেতে হবে, এবং রিটেন 19 প্লাস পেতে হবে, জিপিএ যদি 20, তাহলে হচ্ছে 77। এখন তুমি কাট মার্কসের যে বিষয়টা সেটাতে আমরা চলে আসি। কাট মার্কস আমরা যেরকমটা বলবো সেরকম যে হুবহু আসবে এরকম কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না, কারণ কাট মার্কসে তোমার পরীক্ষা দিয়েছো, ঢাবের স্যারেরা খাতা কাটবে, তারপর না একটা রেজাল্ট বেরিয়ে আসবে। এখন তো আমরা এখান থেকে বলতে পারি না যে 69 না পেলে তোমার চান্স হবে না ভাইয়া, বা তুমি 70 পেতেই হবে। আমরা এইভাবে কখনোই বলতে পারি না। আমরা জাস্ট একটা প্রেডিকশন যে তোমার এখানে যেহেতু 69 আসতেছে জিপিএ সহ, তুমি যদি 70 প্লাস পেয়ে যাও, 70 প্লাস, তাহলে তুমি আশা রাখতে পারো যে মানবিকে একটি সিট হয়তো বা তুমি পাবে, মানবিকে একটি সিট তোমার জন্য ওয়েট করতেছে। এবং তোমার এই যে এটা যদি তুমি জিপিএ বাদ দিয়ে ধরলে, তাহলে তোমার মিনিমাম ধরো এখানে 49 বা 50 পেতে হবে, মিনিমাম 49 বা 50, মিনিমাম 49 বা 50 যদি পাও, তাহলে তোমার হয়তো একটা সিট পেতে পারো, অথবা এর চেয়ে বেশি লাগতে পারে। হ্যাঁ, যেহেতু মানবিকে একটু বেশি লাগে। এরপরে দেখো, বিজ্ঞানে যদি তুমি দেখো, তাহলে 35 এবং 17, অর্থাৎ বিজ্ঞানের মধ্যে তোমার তাও
মিনিমাম এরকমই লাগতেছে 48 বা 49 এরকম চলে আসবে, এবং এর বেশি লাগবে বিজ্ঞানে আরো, ঠিক আছে। এবং বাণিজ্যতে ভাই সবচেয়ে বেশি লাগবে মানবিক ইউনিটে তুমি যদি পড়তে চাও, কারণ বাণিজ্য মতো সিট হচ্ছে কিনা 265টার কম বেশি থাকতে পারে, যার কারণে এখানে কম্পিটিশনটা হয় একটু বেশি। এখানে তোমার যে কাটমার্ক বিজ্ঞান এবং মানবিক থেকে তোমার আরো বেশি আসতে হবে, এখানে 77 প্লাস থাকতে হবে। হ্যাঁ, 77 প্লাস থাকলে ইনশাল্লাহ তোমার জন্য একটা সিট আশা করা যায়। তো এই হচ্ছে তোমাদের জন্য আমাদের জাস্ট ধারণা দিয়ে ট্রাই করলাম। যারা মানবিক থেকে আছো তারা 70 প্লাস, যারা বিজ্ঞান থেকে আছো তারা 72 প্লাস, এবং যারা বাণিজ্য থেকে আছো তারা যদি 77 প্লাস পাও, প্লাস অথবা মাইনাস হতে পারে, তাহলে হয়তোবা আল্লাহ তোমাদের ভাগ্যে একটা সিট রেখে রাখছেন, এবং তোমরা ঢাবির এই যে সিটগুলো রয়েছে এখানে যে হয়তোবা পড়াশোনা করতে পারবে, নিজেকে একজন ঢাবিয়ান বলে পরিচয় দিতে পারবে, ঠিক আছে। তো এটা জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম। হুবহু যে এরকমটা হবে এরকম ইনশিওর আমরা করতে পারবো না তোমাদেরকে। এবং এর সাথে একটু কথা বলে রাখি, তোমরা যারা এখন প্রিপারেশন নিচ্ছ, অলরেডি ঢাবির খ ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে, সায়েন্সের যেসব স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা দিয়েছো, ঢাবির গ ইউনিটের পরীক্ষা দিয়েছো, আজকে খ ইউনিটের পরীক্ষা দিলাম, এবং তোমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে ডিইউএ ইউনিট, তাই না? ডিইউএ ইউনিট। এখন ডিইউএ ইউনিটের জন্য যারা ওয়ান শট বেসে ভর্তি হতে চাচ্ছ, যে ভাইয়া জাস্ট কয়েকটা করে ক্লাস করে আমি সবগুলো সাবজেক্টের একদম মোটামুটি একটা ধারণা নিয়ে ফেলবো, তাদের জন্য আমাদের হচ্ছে এই কোর্স 01720 828 052, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো। এছাড়াও প্রতিটা ভার্সিটির স্পেসিফিক আমাদের এখানে ক্লাস চলছে অলরেডি, তোমরা চাইলেই কিন্তু ওখানে এনরোল করে ক্লাসগুলো করতে পারো। এবং তোমরা যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছো, কার পরীক্ষা কেমন হলো, কার কাছে প্রশ্নটা কিরকম লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এবং তোমাদের সবার জন্য শুভকামনা, সামনে অনেক পরীক্ষা আছে, তোমরা কেউ হতাশ হয়েও না, হতাশ না হয়ে পড়ার টেবিলে লেগে থাকো, ইনশাল্লাহ সফলতা তোমাদেরকে ধরা দেবেই দেবে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।